আমরা প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি, যার প্রশংসা আমরা করি, সেই মহান রব্বুল আলামিনেরই সমস্ত প্রশংসা। যার নিকটে আমরা তওবা এবং ইস্তেগফার করি, যার নিকটে আমরা পানাহ চাই আত্মার অনিষ্ট থেকে এবং কর্মের অনিষ্ট থেকে, আত্মা এবং কর্মের অনিষ্ট থেকে যার নিকটে আমরা পানাহ চাই, সেই মহান রব্বুল আলামিনেরই সমস্ত প্রশংসা। অতঃপর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি রোগী ব্যক্তির ক্ষেত্রে শরীয়তকে হালকা করে দিয়েছেন, দ্বীনকে সহজ করে দিয়েছেন, যার ঘোষণা মহান রব্বুল আলামিন সূরা আল হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেন, আমা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজিন। আল্লাহ তাআলা তোমাদের উপর দ্বীনের ব্যাপারে কঠোরতা আরোপ করেননি। দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। দ্বীনের ব্যাপারে কঠোরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত, তাতে বলা হয়েছে, ইউরিদুকুমুল্লাহু বিকুমুল্লাহু আলা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের সহজ চান, কঠিন চান না। সূরা আত-তাগাবিন এর ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন যে ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে যথাযোগ্য ভয় করো। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, এবং ওয়াসমাউ, শোনো, ওয়া আতিউ, আর তার আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সহজ সরল দ্বীন এনেছেন। দ্বীনটাই সরল, যার প্রমাণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ৩৯ নম্বর হাদিস, তাতে বর্ণনা করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনা ইউসরুন, ইন্নাদ-দীনা ইউসরুন। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনা ইউসরুন, নিশ্চয়ই দ্বীন সহজ। দ্বীনটাকে আল্লাহ, দ্বীন ইসলামকে সহজ করেছেন। ইবনে হিব্বান হাদিস নাম্বার ৩৭০৪, ইবনে হিব্বান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। অর্থাৎ তোমরা আল্লাহকে যথাযোগ্য ভয় করো, যথাযোগ্যভাবে আল্লাহকে ভয় করো,
ওয়া ইউরিদুকুমুল্লাহ, যখন তোমাদেরকে আমি কোনো হুকুম দিই তখন তোমরা সাধ্যমতো তা পালন করার চেষ্টা করবে। এই সমস্ত নীতিমালা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগী এবং রোগী ব্যক্তির ক্ষেত্রে, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে তার ওযু এবং সালাতকে হালকা করে দিয়েছেন। রোগ হয় না এমন মানুষ কেউ আছে? মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা জাইফা। নিশ্চয়ই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল রূপে, দুর্বল করে সৃষ্টি করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা জাইফা, দুর্বল করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাই প্রত্যেক মানুষের অসুখ বিসুখ লাগাই আছে। তাই অসুস্থ যখন হয়ে গেল, কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, দিনের পর দিন, মাসের পর মাস রোগ ভোগ করছে, তখন শরীয়ত তার উপরে হালকা করে দিয়েছে। কীভাবে সে ওযু করবে, কীভাবে সে সালাত কায়েম করবে, তারই বর্ণনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই একটু রোগ হলো, অসুখ বিসুখ হলো, সালাত ছেড়ে দেয়। তা আল্লাহ এই সালাতকে, নামাজের কত গুরুত্ব, যে আপনি অসুস্থ আছেন তারপরেও তোমাকে সালাত আদায় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে এবং তার হুকুম মেনে নিতে হবে, তার আনুগত্য করতে হবে। তো ওযু করার সময় পানি দিয়ে ওযু করা অপরিহার্য, ওয়াজিব, ফরজ। পানি দিয়ে ওযু করা ফরজ, কিন্তু কোনো রোগীর ক্ষেত্রে যদি পানি দিয়ে ওযু করা কঠিন হয়, পানি দিয়ে ওযু করতে না পারে, তাহলে তার ক্ষেত্রে শরীয়ত ছাড় দিয়েছে যে সে তায়াম্মুম করে নেবে। তায়াম্মুম করবে পাক মাটি দিয়ে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে অন্যান্য উম্মতের চাইতে তিনটি কারণে। তিনটি কারণে আমার উম্মত শ্রেষ্ঠত্ব লাভ করেছে অন্য উম্মতের চাইতে। তার একটা কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল পৃথিবীকে তিনি মসজিদ বানিয়ে দিয়েছেন। সমগ্র পৃথিবীটাই মসজিদ। তুমি যেখানে যাও, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও, যা অন্য উম্মতকে দেওয়া হয়নি। তাই শ্রেষ্ঠত্বের একটা কারণ হলো সারা পৃথিবীকে তিনি মসজিদ বানিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় শ্রেষ্ঠত্বের কারণ সেটা হলো তিনি মাটি দিয়ে পবিত্রতা অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন। পবিত্রতা অর্জনের উপকরণ হিসাবে মাটিকে তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ মাটি দ্বারা পবিত্রতা অর্জন করবে। আর একটা বলে গেলাম, মনে আসলে বলে দেব। তো যাই হোক, তিনটা কারণে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তার মধ্যে একটা হলো মাটি। মাটি দ্বারা পবিত্র উপকরণ, পবিত্র করা হবে। তো কোনো ব্যক্তি, অসুস্থ ব্যক্তি ওযু করতে পারছে না পানি দিয়ে, তাহলে সে মাটি দ্বারা তায়াম্মুম করবে। মাটি বা মাটি জাতীয় তুলা, বালি, কাকর ইত্যাদি দ্বারাও তায়াম্মুম চলবে, বৈধ। যদি মাটি না পাওয়া যায়, ধুলাবালি আছে, কাকর আছে, সিমেন্ট আছে, ওয়াল আছে, দেওয়াল আছে, মাটির দেওয়াল,
কিংবা সিমেন্টেরই দেওয়াল, কিন্তু সেখানে ধুলাবালি আছে, ধুলাবালি লেগে আছে, এরকম ক্ষেত্রেও তায়াম্মুম চলবে। তো তায়াম্মুম করার পদ্ধতি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তায়াম্মুম করার পদ্ধতি, 2 হাত মাটিতে মারতে হবে, অর্থাৎ দেওয়ালে মারলেন কি মাটিতে মারলেন, পাক মাটি যেখানে পবিত্র মাটি রয়েছে সেই পাক মাটিতে 2 হাতকে মারলেন। মারার পরে হাত দুটাকে উঠে ফুঁ দিয়ে অতিরিক্ত ধুলাবালি উড়িয়ে দিলেন। তারপরে ওই হাত দুটা চেহারায় অর্থাৎ মুখমণ্ডলে মশা করে নিলেন। মুখমণ্ডল মশা হয়ে গেলে এবার বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মশা, আর ডান হাত মশা হলে এবার ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মশা করে নিলেন। তাহলে আপনার ওযু হয়ে গেল। কত সহজ! পানি ব্যবহার করতে আপনি পারছেন না, তো ইসলাম শরিয়ত আপনাকে ছাড় দিয়ে দিল যে তুমি মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, মাটিতে হাত মারো, ফুঁ দিয়ে ধুলা উড়িয়ে দাও, আর মুখমণ্ডল মশা করে নাও, আর ডান হাতের কবজি পর্যন্ত একবার, বাম হাতের কবজি পর্যন্ত একবার। তো প্রথমে কিন্তু নিয়ত করতে হবে ওযু করার নিয়ত করতে হবে, বিসমিল্লাহ বলে মাটিতে হাত মারতে হবে। মানে নিয়ত যদি না হয়, নিয়ত অনুযায়ী ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। তাই প্রথমেই নিয়ত করে বিসমিল্লাহ বলে মাটিতে হাত মেরে এইভাবে ওযু করলে, তায়াম্মুম করলে আপনার ওযু হয়ে গেল। এই ওযুতে আপনি এবার নামাজ পড়েন, আর কোনো সমস্যা নেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে কত সহজ করে দিলেন। তুমি অসুস্থ আছো, ওযু করতে পারো না, পানি ব্যবহার করতে পারছো না, তাহলে এই তায়াম্মুম করো। এখন যে রোগী ব্যক্তি সে নিজেই তায়াম্মুম করতে পারে না, তার ক্ষমতা নাই, কিন্তু তার জ্ঞান আছে। 3টা ব্যক্তির ওপরে হিসাবের কলম আল্লাহ তুলে নিয়েছেন। রফি আল কালাম আন সালাসাতিন, 3 ব্যক্তির ওপর হিসাবের কলম তুলে না হয়েছে, তার উপর কোনো হিসাব হবে না। ইনিন নাইমে হাত্তা ইয়াস্তাইক তাজা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না ঘুম থেকে উঠে যায় ততক্ষণ পর্যন্ত তার হিসাবের কলম বন্ধ। মানিস সাবি হাত্তা ইয়াহতালিমা, অর্থাৎ নাবালক যতক্ষণ না সাবালক হয় ততক্ষণ পর্যন্ত তার হিসাবের কলম তুলে নেওয়া হয়েছে। আর আনিন মাজনুনে হাত্তা ইয়াকিলা, আর পাগল উন্মাদ ব্যক্তি যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায়। তো একজন রোগী ব্যক্তির যদি জ্ঞান থাকে, তার মানে ও অসুস্থ কিন্তু তার জ্ঞান আছে, তাহলে এর ওপরে সালাত ফরজ, নামাজ ফরজ, সব কিছুই ফরজ, দিনের সব কিছুই ফরজ, তাকে করতে হবে। নিজে পারে না ওযু করার, তায়াম্মুম করার ক্ষমতা তার নেই, তাহলে তার যে লোক রয়েছে আত্মীয় স্বজন, সে কি করবে? তায়াম্মুম মাটিতে হাত মেরে ফুঁ দিয়ে নিয়ত করে এবার তার তায়াম্মুম করিয়ে দেবে রোগী ব্যক্তিকে। যেমন ওযু কোনো রোগী ব্যক্তি যদি ওযু করতে না পারে, তাহলে যে সুস্থ ব্যক্তি সে যেমন তাকে ওযু করিয়ে দিবে, ওইরকমভাবেই যদি কোনো অসুস্থ ব্যক্তি তায়াম্মুম করতে না পারে, তাহলে ওই পাক মাটি দিয়ে সুস্থ ব্যক্তি তায়াম্মুম তাকে করিয়ে দিবে, তারপর সে নামাজ পড়বে। তো দিন এইভাবে সহজ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তায়াম্মুম করে তাকে সালাত আদায় করতে হবে, এটা হলো তায়াম্মুমের নিয়ম। তো
তো কোনো ব্যক্তি তায়াম্মুম করলো, এবার নামাজ পড়ে নিল। প্রত্যেক ওয়াক্তে একজন অসুস্থ ব্যক্তির প্রত্যেক ওয়াক্তে তাকে যথাসময়ে নামাজ আদায় করতে হবে। যদি এটা উত্তম, প্রত্যেক ওয়াক্তেই যথাসময়ে নামাজ আদায় করা উত্তম। কিন্তু কোনো রোগী ব্যক্তি যদি প্রত্যেক ওয়াক্তে অত 5 ওয়াক্তেই নামাজ আদায় করতে না পারে, তাহলে এক্ষেত্রেও তাকে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ সে 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে জমা করতে পারবে। জোহর এবং আসর একসঙ্গে জমা করে পড়বে এবং মাগরিব এবং এশা একসঙ্গে জমা করবে, আর ফজরটা পৃথক থাকবে। অর্থাৎ অসুস্থ ব্যক্তি তায়াম্মুম করে বা ওযু করে জোহরের টাইমে আসরকে এগিয়ে নিয়ে এসে জোহর আর আসর পড়ে নেবে। আগের নামাজ আগে পড়বে, অর্থাৎ জোহর আগে পড়বে, আসর পরে পড়বে। এভাবে 2 ওয়াক্তের নামাজ সে একই ওয়াক্তে আদায় করে নেবে। কিংবা মাগরিব আর এশা যদি আদায় করে, তাহলে মাগরিবের ওয়াক্তেই মাগরিব আর এশা একসঙ্গে পড়ে নেবে। কিংবা মাগরিবকে দেরি করে নিয়ে যে এশার ওয়াক্তে মাগরিব আর এশা পড়ে নেবে, অর্থাৎ মাগরিব আগে এশা পড়ে। ওরকম আসরের ক্ষেত্রেও যদি জোহর ওয়াক্তে না পড়ে, তাহলে আসরের ওয়াক্তে জোহর এবং আসরকে একসঙ্গে জমা করে প্রথমে জোহর পড়বে, তারপর আসর পড়বে। তো দিন কত সহজ এবং নামাজ কত গুরুত্বপূর্ণ। যারা সুস্থ অবস্থায় নামাজ পড়েন না তারা চিন্তা করেন, ভাবেন যে একটা অসুস্থ ব্যক্তি বিছানায় পড়ে আছে, তার জ্ঞান আছে বলে তার ওপর মাপ নেই, তাকে নামাজ পড়তে হবে, তার ওপরও ছাড় নেই। আপনি হসপিটালে থাকেন, যেখানেই থাকেন, নামাজ পড়ার সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। তার জন্য ওযু করে, যারা ওযু করতে পারছেন না পানি দিয়ে, তায়াম্মুম করে নিলেন। এবার ওযু করার, এবার নামাজে যখন পড়বেন, তো নামাজ পড়ার জন্য আপনাকে কি করতে হবে? পাক পবিত্র হতে হবে। আপনার শরীর অপবিত্র, শরীর নাপাক, তাহলে নামাজ পড়ার জন্য ওই নাপাক বস্ত্র খুলে দিতে হবে, দিয়ে পবিত্র বস্ত্র পরিধান করতে হবে। এখন পবিত্র বস্ত্র পরিধান করলো, এবার বিছানা, যে বিছানায় শুয়ে আছে সেখানে নামাজ পড়বে। তাহলে ওই নামাজ বিছানাটা যদি অপবিত্র হয়, তাহলে বিছানাটা পাল্টে নিতে হবে। কিংবা যদি পাল্টাবার সামর্থ্য না থাকে, তাহলে তার উপরে পবিত্র বিছানা বিছিয়ে দিতে হবে। তারপরেও যদি দেখা যায় যে বিছানাও পাল্টাতে পারে না, পবিত্র কাপড়ও তার নাই, তাহলে অপবিত্র বিছানাতেই, অপবিত্র কাপড়েই তাকে নামাজ আদায় করতে হবে। ওই সময়ও তার নামাজ মাফ হবে না, যেহেতু তার জ্ঞান আছে, মানে অজ্ঞান হয়ে যায়নি। যেহেতু তার জ্ঞান আছে, ওই জন্য তাকে ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে, মাফ পাবে না। যদি অসুস্থ ব্যক্তি এগুলো করতে না পারে, তাহলে তার যে আত্মীয় স্বজন পরিবার রয়েছে যারা সুস্থ, তারা এগুলো কাজ করে দিবে। তার বিছানা পাল্টে দিবে, তার কাপড় পাল্টে দিবে, এটা তার কর্তব্য, তার দায়িত্ব। কোনো ব্যক্তি দেখা যায় মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর বিছানায় শুয়ে আছে, রোগ ভোগ করছে, কিন্তু তার জ্ঞান আছে। এক্ষেত্রে তার বাড়ির লোকের কর্তব্য হলো, যখনই নামাজের টাইম হবে তখন তাকে মনে করিয়ে দিতে হবে এবং তাকে নামাজ পড়ার কথা বলতে হবে, এবং তার নামাজ পড়ার জন্য ওযু, বিছানা, কাপড় চোপড় সব কিছু ঠিকঠাক করে দিতে হবে। এটা সুস্থ লোকের দায়িত্ব। যদি সে দায়িত্ব পালন না করে, তাহলে সে নিজেও গুনাহগার হবে। কাজেই এগুলো দায়িত্ব তাকে পালন করতে হবে। তো নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে নামাজ পড়ার হুকুম আছে, দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। তো অসুস্থ ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে
সে বসে নামাজ পড়বে, চেষ্টা করবে দাঁড়িয়ে পড়ার। সোজা হয়ে যদি দাঁড়াতে না পারে, যদি কোকড়া হয়ে থাকে, বাঁকা হয়ে দাঁড়াতে পারে, তো বাঁকা হয়েই সে পড়বে। কিংবা ওয়ালে হেলান লাগিয়ে, হয়তো সাইডে ওয়ালে হেলান লাগিয়ে দাঁড়িয়ে গেল, কিংবা লাঠি নিয়ে হাতে ভর দিয়ে দাঁড়াতে পারলো, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে। এটা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে। তারপরেও যদি সে না সক্ষম হয়, তাহলে বসে পড়বে। অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়বে। বসে নামাজ পড়ার সময় তাকে রুকু সিজদা করতে হবে। তো রুকু করার সময় সে তার মাথাটাকে ইশারা করবে। রুকুর সময় যে পরিমাণ ইশারা করবে, সিজদার সময় তার চেয়ে বেশি করবে। অর্থাৎ সিজদার সময় মাথার ইশারাটা হবে রুকুর চাইতে বেশি। এইভাবে ইশারা, মাথার সাহায্যে ইশারা করে, মাথা দিয়ে ইশারা করে রুকু এবং সাজদা করবে। বসে বসে সে নামাজ পড়বে। আর যদি তার রুকু করতে পারছে, সাজদা করতে পারে না, তাহলে সে দাঁড়িয়ে রুকু করবে আর ইশারাতে সাজদা করবে। কিংবা সাজদা করতে পারছে, রুকু করতে পারে না, তাহলে সে রুকু ইশারাই করবে, সাজদা করবে, যেটা তার পক্ষে সম্ভব। কিন্তু দুটাই যদি না পারে, তাহলে সে বসে বসেই নামাজ পড়বে, কিন্তু মাথার ইশারাতে। মাথা দিয়ে ইশারা করতে পারে না, তাহলে এবার সে চোখের পাতা দিয়ে ইশারা করবে, চোখের পাতা দিয়ে। তো রুকু করার সময় যে পরিমাণ চোখের পাতা বন্ধ করবে, সিজদা করার সময় তার সাথে বেশি পরিমাণ বন্ধ করতে হবে। অর্থাৎ চোখের পাতা দিয়ে ইশারা করে তাকে নামাজ পড়তে হবে। এখন চোখের পাতা দিয়েও ইশারা করতে পারে না, তাহলে তাকে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে। অন্তরে রুকু, সিজদা, কিয়াম সব কিছু নিয়ত করবে। কারণ একজন ব্যক্তি যা নিয়ত করে তারই সে প্রতিফল পায়। তাহলে অসুস্থ ব্যক্তি নিয়ত করে সে রুকু সিজদার নামাজ পড়বে। এরপরে বসেও পারে না, তাহলে তাকে শুয়ে যেতে হবে। শুয়ে যেয়ে সে এক সাইডে ঘুরে যাবে, যাতে তার মুখটা কেবলামুখী হয়। তো ডান কাতে ঘোরাটা বেশি ভালো হবে, উত্তম হবে। ডান কাতে পারছে না, তাহলে বাম কাতে এবার ঘুরে কেবলামুখী হয়ে নামাজ পড়বে। কেবলা হতে পারছে না, কেবলামুখী হতে পারছে না, তাহলে যেদিকেই তার সম্ভব সেই দিকেই শুয়ে শুয়ে সে নামাজ পড়বে। কিংবা সে সাইডে ঘুরতে পারছে না, ডান কাত বা বাম কাতেও ঘুরতে পারছে না, এই ক্ষেত্রে সেই ব্যক্তি লম্বা হয়ে চিত হয়ে শুয়ে যাবে, কেবলার দিকে পা করে, কেবলার দিকে পা দুটা করে এবার সে শুয়ে যাবে। মাথাটাকে একটু উঁচু রাখতে হবে। যদি মাথা রাখা উঁচু সম্ভব না হয়, তাহলে যেমন তার সুবিধা সেরকমই থাকবে। এরকম হয়ে সে নামাজ পড়বে। যদি সেই ক্ষেত্রেও কেবলা বুঝতে না পারে, কেবলা দিকে তাকে ঘোরানো যায় না, তারপরেও সে বিনা কেবলাতেই সে নামাজ পড়বে। নামাজ তার মাপ নাই, যেহেতু তার জ্ঞান আছে। এক কথায় একটা রোগী ব্যক্তি সে ছাড় পাচ্ছে না। তুমি সুস্থ ব্যক্তি, দুনিয়া বিচরণ করছো, তুমি কি করে ছাড় পেয়ে যাচ্ছ? তুমি কেন গবেষণা করো না? তুমি কেন ভাবছো না? তো যাই হোক, দিনকে শরিয়ত আল্লাহ সহজ করে দিয়েছেন, তাই শরিয়ত জানতে হবে। আর এরকম পজিশন হলে সেই হিসাবেও তাকে আমল করতে হবে। তো সময় হয়ে গেছে বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কোরআনিল আযীম।